রাধে রাধে বন্ধুরা, আমরা হঠাৎ সবাই প্ল্যানিং করে চলে যাই মায়াপুরে। প্ল্যানিংটা হঠাৎ হয়, বাট যাওয়ার আমাদের একটা উদ্দেশ্য ছিল। নবদ্বীপে মায়ের গুরুদেব আছে, আর মায়ের গুরুদেবের কাছ থেকেই দিদি আর জিজু দীক্ষা নেবে, সেই কারণে আমাদের যাওয়া। আর মায়াপুরে যেহেতু আমরা কোনোদিন যাইনি, সেই কারণেই গিয়েছিলাম হঠাৎ প্ল্যানিং করে সবাই। কোনোদিন যাইনি বলতে আমি, দিদি আর জিজু যাইনি, তাছাড়া সবাই মায়াপুরে গিয়েছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় আমাদের পৌঁছাতে 8টা বেজে গিয়েছিল। সেদিন আর বেশি ঘোরাঘুরি করিনি আমরা। এখন ভোর 4টে বাজে, আমরা এখন যাবো মন্দিরে আরতি দেখতে, তাই রেডি হচ্ছি। তখনও কিন্তু বাইরেটা পুরোটাই অন্ধকার ছিল। তো আমরা আরতি দেখে সেখান থেকে গোপী ড্রেস কিনেছিলাম আমি আর দিদি। আর এই যে দেখতে পাচ্ছ, ওটা আমাদের আশ্রম ছিল। মানে আমরা উঠেছিলাম বেসিক্যালি আমার জেঠিমার গুরুদেবের আশ্রমে, আর ওখান থেকে কিন্তু মায়াপুরের মন্দিরটা একদমই কাছে ছিল। তারপর আমরা রেডি হয়ে সবাই বার হয়ে গিয়েছিলাম নবদ্বীপে যাওয়ার উদ্দেশ্যে। নবদ্বীপ থেকে এসে তারপর আমরা মায়াপুরের মন্দিরটা ঘুরবো, তাই আমরা মায়াপুরের ঘাটে এসেছি। লঞ্চে করে পার হয়ে আমরা নবদ্বীপে যাব বলে। আর এটা হচ্ছে আমার মায়ের গুরুদেবের বাড়ি। তো এখান থেকে ঘুরে আমরা নিমাই প্রভুর জন্মস্থানে। আর নবদ্বীপেও প্রচুর সাইট সিন আছে, কিন্তু আমরা সব জায়গায় যাইনি। আমরা শুধু নিমাই প্রভুর জন্মস্থানে এসেছিলাম। তারপর আমরা লঞ্চ করে আবার যাই। এখানে দেখো দুটো নদী স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে। যেহেতু সকাল থেকে আমরা কিছু খাইনি, তাই মায়াপুরে এসেই আগে আমরা পরোটার তরকারি খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে আশেপাশে নাকি অনেক ঘোরার জায়গা আছে, মানে ঠাকুরেরই তীর্থস্থান আরও আছে। তো আমরা সেগুলোই দেখতে গিয়েছিলাম। তো ওগুলো সেরকম কোনো জায়গায় কিন্তু ফোন অ্যালাউ ছিল না। যেখানে অ্যালাউ ছিল আমি একটু ভিডিও নিয়েছি। এখানে সব থেকে সুন্দর কি জানো তো, মনোরম পরিবেশ, এত সুন্দর চারিপাশটা, সত্যি বলার ভাষা নেই। যেহেতু আমরা একদিন থেকেই চলে এসেছিলাম, তাই একদিনে যতটা সম্ভব হয়েছে একদিনের মধ্যে আমরা ঘুরেছি। তারপর ওখান থেকে ঘুরে আমরা মায়াপুরে মন্দিরে অবশেষে এসেছি। আর সত্যি বলতে এই যে মন্দিরটার ভিতরের মানে উপরটা এত সুন্দর, মানে এরকম কারুকার্য মানে আমি এর আগে কোনো দিন দেখিনি। উপরটা সত্যি মানে খুব 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 সুন্দর, পুরো রিয়েলিস্টিক। যারা গিয়েছো, যারা দেখেছো জানো। আমি ফার্স্ট টাইম দেখি মানে পুরো অবাক হয়ে গিয়েছি। আর চারিদিকটা এত সুন্দর, সত্যি মানে বলার কোনো ভাষা নেই। তো আমরা মায়াপুরটির মন্দির থেকে ঘুরে এখানে গোশালাতে গিয়েছিলাম। এখান থেকে কিন্তু গোশালাটা অনেকটাই হেঁটে যেতে হয়েছিল। তো আমরা হেঁটে হেঁটে গোশালাতে গিয়েছিলাম আর গোমাতা দর্শনের জন্যে। এখানে গোমাতাগুলোও না পুরো অন্যরকম, খুব শান্তশিষ্ট। হয়তো এগুলো ভগবানের লীলা। দর্শনের পর আমরা চলে আসি। তারপর মন্দিরের এখানে এসে আমরা একটু ফটো ভিডিও করে তার আশ্রমে চলে আসি, যেহেতু আজকে আমাদের বাড়ি ফিরতে হতো। তারপরে আমরা বাইরে এসে কিছু কেনাকাটা করে নিয়ে বাড়ির জন্য চলে আসি। আর এদিকে দেখো, ট্রেনে এসে সত্যি বলতে আমাদের পুরো নাজেহাল অবস্থা। ট্রেনটায় অনেক ভিড় ছিল, আমরা অনেক কষ্টে বাড়ি এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।